দেখাবো মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে কিভাবে আমি রান্না করব ওইটাই দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রথমে সিম কেটে বেছে নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম, তারপর মাছ ভাজিও করে নিলাম। কিভাবে কাটছি দেখে বুঝে নেন, এটা দেখায় দিলাম। তারপর মাছটি সুন্দর করে ভেজে নিব, সিলভার মাছ দিয়ে রান্না করব। এখন একটা পাতিল বসাই দিলাম, তেলটা গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজটা ভালোভাবে ভাজলে ধরে হয় তরকারি কালারটা সুন্দর আসে। তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম, এর ভিতরে আদা বাটা, সামান্য পরিমাণ কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 2 চামচ করে, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে এটি ভালোভাবে কষায় নিতেছি। দেখেন একবারে উপর দিয়ে তেল ভেসে এসে আরও কিছুক্ষণ কষায় নিব। মশলা যত কষাইবেন তত স্বাদ হয়। তার ভিতরে আরও অল্প একটু পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন এই পর্যায়ে দিয়ে দেব আলু দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এইগুলোও কষায় নেব। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই সাপোর্ট করবেন। অসুস্থতার কারণে ঠিক মতন ভিডিও ছাড়তে পারতাছি না। এখন এটি লাড়াচাড়া দিয়ে ভালোভাবে ঢেকে দেব কষানোর জন্য। যখন তরকারিগুলো দেখবেন সিদ্ধ হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে এসে, তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে। এভাবে কষায় নিতে হয়। যত তরকারি কষাবেন তত তরকারিটা মজা হয়, কষানো কম হলে তরকারি মজা কম হয়। তরকারি তো হয়েছে কষানির ভেতরেই। তারপর দেখেন কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব, কারণ এটা ঝোল করে রান্না করব, এই কারণে ঝোলটা একটু বেশি করে দেব। দেখছেন কি পরিমাণ ঝোল দিয়েছি, এই পরিমাণে ঝোল দিয়ে দিবেন। আর কিছুক্ষণ পর লাড়াচাড়া দিয়ে দিতেছি। এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব, মাছগুলোও দিয়ে দিলাম। এখন ধরেন আর কিছুক্ষণ 5 মিনিট রান্না করে নিলে আমার তরকারি হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা জিরার গুঁড়া আর মিক্স মশলা দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। ম্যাজিক মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব 2 মিনিটের মতন। তাহলে আমার সিম দিয়ে সুস্বাদু তরকারি রেসিপি হয়ে যাবে। দেখেন কতটা দেখতেই লোভনীয় লাগতেছে। ঠিক এইভাবে একবার বাসায় রান্না করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন তরকারি রান্না হয়ে গেছে, এইভাবেই রান্না করে নেবেন। আল্লাহ হাফেজ।